আবেগে মানুষ হত্যাও করা যায় তা আগে জানতাম না। বলতেছি তফাজ্জল হোসেন নামের সে মানুষটির কথা। তফাজ্জলের মৃত্যু প্রসঙ্গে সম্প্রতি অপরাধীর একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে অভিযুক্ত অপরাধী জানান মোবাইল চুরি হওয়ার আবেগে পিটিয়ে হত্যা করা হয়েছে মানসিক ভারসাম্যহীন তফাজ্জলকে। বরগুনার পাথরঘাটা উপজেলার ছেলে তফাজ্জল সমাজবিজ্ঞানে মাস্টার শেষ করেন। স্বাভাবিক জীবনে তার ছন্দ পতন ঘটে বাবার মৃত্যু ঘটনায়। 8 বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার বাবা। এরপর স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হওয়াকে কেন্দ্র করে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। 4 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার মা হারানো সুখে মানসিক সমস্যা আরও বৃদ্ধি পায় তফাজ্জলের। এরপর তফাজ্জলকে সুস্থ করতে চিকিৎসার উদ্যোগ নেন পুলিশের সহকারী উপপরিদর্শক পদে কর্মরত তার একমাত্র বড় ভাই। এরই মধ্যে হঠাৎ করে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার বড় ভাই। এক সময় পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তফাজ্জল। ভাগ্যের নির্মম পরিহাসে বাবা মা ভাই বোনহীন হয়ে প্রায় তাকে খাবারের খুঁজে দেখা যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে। চোরের অপবাদ দিয়ে ভাত খাওয়ানোর পর তাকে পিটিয়ে হত্যা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় অপরাধীর নির্লজ্জ বক্তব্য সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়, যা শোনার ফেসবুকে খুব ঝড়েন চিত্রনাট্যকার মানুষ। এ প্রসঙ্গে বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর চিত্রনাট্যকার মানুষ তার ফেসবুকে 2টি ছবি পোস্ট করেন। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, বহুদূর নামে একটি ধারাবাহিক নাটকে অভিনেতা শামীম জামান ভাইয়ের মুখে একটা ডায়লগ দিয়েছিলাম। মানুষ পাল আরও লেখেন, নাটকে তার মুদ্রদোষ ডায়লগ ছিল, সবই আবেগের ব্যাপার সেপার, মনের মধ্যে আবেগ একবার ডাউনলোড হইয়া গেলে তো কিছু করার নাই। এরপরে খুব প্রকাশ করে মানুষ পাল লেখেন, বেশ জনপ্রিয় ছিল ডায়লগটা। এতদিন আবেগে অনেক কিছুই হয় জানতাম, কিন্তু মানুষ হত্যাও করা যায় জানতাম না। এ প্রসঙ্গে বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর চিত্রনাট্যকার মানুষ তার ফেসবুকে 2টি ছবি পোস্ট করেন। তফাজ্জল হোসেন কী ছিল তার অপরাধ? প্রেমে আঘাত পেয়ে মানসিক ভারসাম্যহীন, প্রায় পাগল। পথে পথে ঘুরে কোনো রকম দিন যায়, মারা যায় বাবা মা, মারা যায় মা। কে তার অভিভাবক? একমাত্র বড় ভাই যা দেখাশোনা করত সেও মারা যায়। অভিভাবকহীন লুপ্তবুদ্ধির যাযাবর যে মোবাইল চুরির অপবাদ দিয়ে হত্যা করেছেন, কখনো কি জেনেছেন সে মোবাইল চুরি করেছে কিনা? বড় বড় চোরের কাছে মাথা নত করে চেয়ার ছেড়ে দেন, আর এমন একটা ছেলেকে হত্যা করলেন, বুক কি একটু কপে নেয়? একটা মানুষকে ভাত খাইয়ে তারপর মারতে শুরু করলেন, মারতে মারতে ছেলেটাকে শেষ করে দিলেন। নাকি ভাবলেন তার পরিবারের যেহেতু কেউ নাই, তাকে মেরে সমাজের বোঝা কমায়? এত পড়াশোনা করে কি করবেন যদি বিবেককে জাগ্রত করতে না পারেন? বড় হয়েছে দেহ, তবে হৃদয় বড় হয়নি, মনুষ্যত্ব সৃষ্টি হয়নি। আপনার দিনের কাজ করতে আল্লাহ দুপুরের খানা খাইয়া এই মানুষ